মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনার কোনো ভুল হচ্ছে স্যার, আমি শম্ভুরামের সত্যিই কালকে আমার হাতে একদম সময় নেই। হ্যাঁ রতিন, বলছি আমার ওই গরিব কুটুম বাড়ির লোকজন তোমায় জ্বালাতন করছে নাকি? হ্যাঁ, আরে বাবা, দাদা মাথা খেয়ে রেখে দিচ্ছে, এমন ভাবে শাড়িগুলি নামাচ্ছে যেন ওদের পাপের সম্পত্তি। ঠিক আছে, মাথা গরম না করে গরিব লোকজন যা চায় দিয়ে বিদায় করো দেখিনি। মাথা ঠান্ডা রেখে এইসব উৎপাত কেন সহ্য করছি সেটা মাথায় আছে তো শম্ভুদা? হ্যাঁ রে ভাই, হ্যাঁ। তোমার কি মনে হয় যে ওই হারাবাদে বাড়ির মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য আমি হাসপাস করছি? শোনো, আমি তুড়ি মারলে না 20টা মেয়ে আমার ছেলের পিছনে লাইন দিয়ে দাঁড়াবে। হ্যাঁ, সেটা কথা নয়, কথা হচ্ছে এই মেয়েটি হচ্ছে ওই সোনার ডিম পাড়া হাঁস, বুঝছো? আরে বাবা, অপর্ণা শুধু একবার আমার ঘরের বউ হয়ে আসুক না, সঙ্গে সঙ্গে তো আর্য সিংহ রায়ের সাথে আমার ব্যবসার ডিলটা তৈরি হয়ে যাবে না? আরে আমি তখনই তো আমার মালে মাল, মালা মাল, মালে মাল। এটা কোনো বিয়ে নাকি? এটা তো আমার চাল, বিজনেস চাল। আর আমারটা দাদা? আরে তুমি এত চাপ নিচ্ছ কেন? শোনো, ওই গন্ডমুখগুলোকে একটু তোল্লাই দাও, যাতে ওরা যত বেশি টোপ গিলবে তত আমার লাভ, আমার মানে আমাদের লাভ। দাদা আপনি গুরুদেব লোক, ঠিক আছে দেখে নিচ্ছি এদিকটা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। মা দেবো, পচা জলে গা দেবো। বৌদি, এগুলো একদম নতুন এসছে, এগুলো দেখুন, একদম নতুন স্টক। এটা দেখুন, এটা দেখুন। আরে দেখা দেখা, বৌদিকে ভালো করে শাড়ি দেখা। সর 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 সর। দেখুন বৌদি, এক সে বারকার এক শাড়ি। সতীদা, তুমি দাঁড়িয়ে আছো কেন? বৌদিকে একটু হেল্প করো। এই শাড়ির ব্যাপারটা তোমার থেকে কে বেশি বোঝে বলো তো? রাজু, নতুন যে লটটা এসছে ওটা দেখা। বৌদি সতীদা আমাদের নিজের লোক। দেখা দেখা দেখা। আপনি তো একদম আপনার ওই রং বদলানো শাড়িগুলোর মতো রং বদলে ফেললেন রতিন বাবু। যে বলেন বৌদি, মন মেজাজ সবসময় একরকম থাকে না, ভুলচুক হয়ে যায়। মাথা ঠান্ডা হতে ভাবলাম কার সঙ্গে চোটপাট করছে। আর মেয়ের বিয়ে যখন, তখন একটা শাড়ি কেন, যে কটা পছন্দ বেছে নিয়ে যাবে। চা খাবেন তো? বৌদি জুস বলছিল দাদা। জুস? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই গরমে তো জুসই খাওয়া উচিত। রাজু, এরা কাজ কর, দুটো অ্যাপেল জুস নিয়ে, আর বৌদিকে আমি দেখাচ্ছি শাড়ি। বলুন বৌদি। না, আপেল জুস না, তুই অরেঞ্জ জুস নিয়ে আয় বাবা। হ্যাঁ, অরেঞ্জ অরেঞ্জ। হ্যাঁ বলুন বৌদি, কোন শাড়িগুলি দেখবেন? একটা কাজ করুন তো, এটাও খুব ভালো না, আপনি ওই অরেঞ্জ কালারেরটা বার করুন তো। অরেঞ্জ শাড়ি, অরেঞ্জ? আরে না না, ওইটা নয়। আরে বাবা, নিচেরটা, নিচের দিক থেকে 3 নম্বর, 3 নম্বর। দূর, আপনি তো শাড়ি দেখাতে পারছেন না রতিন বাবু। দেখাচ্ছি দেখাচ্ছি বৌদি। হ্যাঁ, বার করুন, বার করুন। এই যে শাড়ি, এই যে অরেঞ্জ, এই লালটাও দেখতে পারেন, ভালো। স্যার এসেছেন? আসুন স্যার, বসুন। আসুন, দাঁড়ান, আমি বসতে দিই আপনাকে একটু। এই যে বসুন স্যার, বসুন। ঠিক আছে, এখন বসুন, চা বসাবো। তুমি জানি কি রান্নার গন্ধ বেরিয়েছে গো, অসাধারণ। করো না একটু। এ বাবা, স্যার আপনি কখন এলেন? আমি তো টেকনিক পাইনি একদম। স্যার, আপনি ওই অপুর মায়ের রান্না যদি একবার খান না, আমি আপনাকে বলছি, মুখে নয় একবারে মনে লেগে থাকবে এমন স্বাদ। বাবা রে, লোকটাকে একটু শান্তিতে বসতে দাও তো, বক বক করে মাথা খারাপ করে দিচ্ছ। চুপ করো। যা বাবা, তোমার প্রশংসা করলেও সমস্যা। স্যার জানেন, আমরা না শেষ অব্দি ওই রাজনন্দিনী শাড়ি কিনলাম। আসলে আর কোনো শাড়ি পছন্দই হলো না, চোখেই লাগলো না। যতই বলুন স্যার, আর রাজনন্দিনী শাড়ি এমন একটা শাড়ি যেখানে দাম দিয়েও ভালো শাড়ি পাওয়া যায় না, এর থেকে ভালো। বলছিলাম কি স্যার, আপনি কি এখন এখানেই থাকবেন নাকি বাড়িতে যাবেন?
কি আবার কিরকম প্রশ্ন? অতিথি মানুষকে, হ্যাঁ? মাথা খারাপ হয়ে গেছে। কি কোথায় যাবেন? আপনি থাকুন স্যার, খাওয়া দাওয়া করে যাবেন, বুঝতে পেরেছেন? শুধু গেছে একদম। আজ বেরোই, এখন তো আসা যাওয়ার লেগেই থাকবে। কাল না হয় আবার আসবো, আমি আসি। একজন মানি মানুষের সাথে এরকম ব্যবহার করতে তোকে আমি শেখাইনি। তুই ওনার সাথে এরকম ব্যবহার কেন করলি? কি রে, কি হয়েছে তোর উপর? এত বড় চেয়ারে নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়লে হবে? অন্য মানুষ তো যাতায়াত করবে নাকি? কি করছো কি? তোমরা কারা ভাই? আমার কাছে কি চাও সেটাও খোলসা করে বলছো না, তখন থেকে ঠায় পৌঁছিয়ে রেখেছো। তোমরা জানো আমি কে? অনেক তাবর তাবর লোকের সঙ্গে আমার যোগাযোগ আছে। আমার সঙ্গে বেশি পেঁয়াজি করলে কিন্তু পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। শম্ভুকে চেনা হয়? কে শম্ভু? আমি কোনো শম্ভুটা মুখে চিনি না। এইসব কি হচ্ছে? রাস্তা থেকে তুলে এনে গুন্ডাগিরি। কোথায় আছে? যখন সোজা আঙুলে ঘি ওঠে না তখন কি করতে হয়? কি করতে হয় আঙুল? কিছু মানুষ সোজা কথা বোঝে না, তখন বয়স্ক করতে হয়। আপনার কোনো ভুল হচ্ছে স্যার। আমি শম্ভু নামে সত্যি কাউকে আমার হাতে একদম সময় নেই। আমি 1 থেকে 3 গুনবো। 1, 2। কি হচ্ছে স্যার? বলছি এটা চড়ার সব 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 তুই ঘুঘু দেখেছিস, হাত দেখিস নি। শম্ভুর সাথে প্ল্যান করে সবটা করেছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।